আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডক্টর সুপর্ণা আর দিদি এখানে থাকবে কেন? হাজার বার ধরে ফোন করছি, না আনন্দী ফোন ধরছে না বিজয়া ফোন ধরছে। আরে আমিও তো ট্রাই করে যাচ্ছি, আমার কি যে হয় না, বিরক্ত লেগে। এই আনন্দী ফোন করছে। হ্যালো, আরে তুমি কোথায়? ফোন করছি ফোন ধরছো না, মা তোমার সঙ্গে আছে। তুমি আস্তে আস্তে, ঠিক আছে। আরে বাবা ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, আমি আর মা আসছি। বেশ ঠিক আছে, এসো। কি বললো? মা আর আনন্দী একসঙ্গেই আছে, ওরা ফিরছে দুজনে। এটা আগে বললেই হতো। আরে বাবা, ওরা দুজনে মিলে সলা পরামর্শ করে বেরিয়েছে। হ্যাঁ, যেতে দে না। শোন না, ওই মা বেটিতে একটু মন খুলে কথা বললে দেখবি মাথা ঠান্ডা হবে। হ্যালো, হ্যাঁ, বিষাক্ত কেমিক্যাল, ব্লাডে বিষাক্ত কেমিক্যাল, অসম্ভব। রিপোর্টটা কখন এসছে? বিকেলে না? এখন সন্ধ্যে 6টা বাজে, তুমি আমায় এখন জানাচ্ছ? আমার ফোনটা, ও ঠিক আছে, তুমি মেল করো আমাকে, আমি রিপোর্টটা চেক করছি। কি হয়েছে দাদি? কার রিপোর্ট? কার ব্লাডে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে? আর ওই যে আমাদের মেডিনেস্টের সুপার 6-এর ডক্টর সুপর্ণার মেয়ে। কি বলছো কি? দিদির ব্লাডে এরকম বেরিয়েছে? হ্যাঁ, এটাই একটা সাংঘাতিক বাজে ব্যাপার। এটা কিভাবে হতে পারে? মানে ব্লাডে কি করে বিষাক্ত কেমিক্যাল মিশতে পারে, আমি তো বুঝতেই পারছি না। বাচ্চাটির জল খাবারের উপর এখন থেকেই কিন্তু মনিটরিং করতে হবে আদি। ও বাবা, আরে ওই বাড়ির খাবারেও এসব থাকে নাকি? এই যে তোরা মাঝে মধ্যে বাইরেতে খাবার আনিয়ে আনিয়ে খাস, তাতেও থাকে? না, কথাটা সেটা না, মানে বাইরের খাবার হোক আর ভেতরের খাবারই হোক, মানে খাবারে কি করে একটা মানে বিষাক্ত কেমিক্যাল থাকতে পারে, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটা আবার বডিতেও মিশে গেল, আর বডিতে মিশছে যখন, সেটার সোর্সটা তো জানতে হবে। যতক্ষণ না সোর্সটা জানতে পারছি ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। চিফ দিদির ব্লাড রিপোর্ট এসে গেছে। আরে হ্যাঁ, আমার কাছেও এখনই খবরটা এলো। চিফ দিদির বাবা সবকিছু জেনে গেছে। ওর বাবা না তককে ছিল। রিপোর্টটা জানার পরেই উকিলকে দিয়ে আমাকে থ্রেট দিয়েছে। বলেছে আমি নাকি আমার মেয়ের খেয়াল রাখতে পারি না, আমার মেয়েকে আমার থেকে চিনিয়ে নিয়ে চলে যাবে, অনেক দূরে আমেরিকা নিয়ে চলে যাবে। ওরা বলেছে আমি নাকি মা হিসেবে ইরেসপন্সিবল, তাই জন্য আমার মেয়ের ব্লাডে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। ডক্টর সুপর্ণা, আপনি প্লিজ একটু স্ট্রং থাকুন, আমরা আছি তো, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না চিফ। আমার বিশ্বাস দিদির বাবা আমার মেয়েকে নিয়ে ট্রিটমেন্টের জন্য আমেরিকা চলে যাবে, আমার থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে চিফ। ওকে আমি আর ফিরে পাবো না, আর ওখানে নিয়ে গিয়ে আমার থেকে দূরে নিয়ে গিয়ে ওর ব্রেন ওয়াশ করবে। এ কেমন বাবা, হ্যাঁ, যে তার মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দিতে চায়? থাম্মি, ডক্টর সুপর্ণা তো এই বিষয়টা নিয়ে প্রচন্ড ভয় আছে, আর উনি তো একবার মেডিনেস্টও এসেছিল। মেডিনেস্ট সবসময় আমাকে প্রোটেক্ট করেছে, আমার পাশে থেকেছে। এবারে কি মেডিনেস্ট আমার পাশে থাকবে না? চিফ আপনি একবার বলুন, আমার মেয়ের রোগের কি চিকিৎসা সম্ভব? এখানে কি সম্ভব? মেডিনেস্টে কি আমার মেয়ে সুস্থ হবে? আপনি প্লিজ বলুন না, আমার মাথা একদম কাজ করছে না। আপনি একবার বলুন আমার মেয়ে মেডিনেস্টে সুস্থ হয়ে যাবে, তাহলে আমি আমার মেয়েকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই আমেরিকা যেতে দেবো না ওকে। আমি শেষ অবধি লড়াই করব। সুপর্ণা, আমরা সবাই তোমার পাশে আছি, মেডিনেস্টে সবাই তোমার পাশে আছে। তুমি একদম টেনশন নিও না, তুমি এটা একদম ভাববে না যে মেডিনেস্টে তোমার মেয়ের ট্রিটমেন্ট হবে না, ও সুস্থ হবে না। এই তো মোক্ষম কথাটা বলেই দিয়েছে, দিদির চিকিৎসা এখানেই হবে। দুপুরের পর থেকে ওর যা প্যারামিটার্স, তাতে করে সেটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে ওকে হসপিটালে রাখার আর কিছু নেই, আমরা বাড়িতে রেখেই ট্রিটমেন্টটা করতে পারি। আপনি সত্যি বলছেন চিফ? ওকে বাড়িতে রাখা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কিন্তু তার থেকেও বড় কথা হলো এই বিষাক্ত কেমিক্যালটা আসছে কোথা থেকে। আমি জানি না চিফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, ওটাই তো বুঝতে হবে। প্রয়োজন পড়লে 24 ঘন্টা দিদির উপর নজর রাখতে হবে, তাই না? ও যেন বাইরের কোনো কিছু মুখে না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন পড়লে ওকে কিছুদিন স্কুল বন্ধ করিয়ে রাখতে হবে, কোনোভাবেই বাইরের খাবার ওর মুখে দেওয়া যাবে না। আমি না অনেকক্ষণ ধরে কথাগুলো শুনছিলাম, কিন্তু আমাকে একটা জিনিস খুব ভালো আছে জানো তো, মানে ডক্টর সুপর্ণা কি 24 ঘন্টা দিদিকে মনিটর করতে পারবে? কারণ ওনাকে তো মেডিনেস্টও আসতে হবে, আর আমি যতদূর যা শুনেছি যে উনি ঘরে বাইরে সবটা একা সামলান। হ্যাঁ, আমাকে সবটা একাই সামলাতে হয়। হ্যাঁ, কিন্তু লোক রেখেও তো খুব একটা লাভ কিছু হবে না। আর আপনি যেভাবে আপনার স্বামীকে নিয়ে চিন্তায় আছেন, মানে আমি ওনার সম্বন্ধে যা শুনেছি, উনি যখন তখন বাড়িতে চলেও আসতে পারেন, আর দিদিকে লোকজন দিয়ে যদি তুলিয়ে নিয়ে যায়, আপনার তো কিছুই করার থাকবে না। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, এটা তো হতেই পারে। আমি তো তাহলে কিচ্ছু করতে পারবো না। একা মানুষ কি করে কি করবে বলো তো? এক্স্যাক্টলি। আর
এ তো আমাদের বাড়িও না যে সব সময় 2-4 জন লোকজন থাকবে। আর এই বাড়িতে যখন তখন তো কেউ ঢুকে আসতেও পারে না, তাই না? আর সেই আর থানাও তো খুব কাছাকাছি আমাদের বাড়ি, মানে যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় তাহলে পুলিশও চলে আসবে। হ্যাঁ, আমার মনে হয় দাদাভাই একদম ঠিক কথাই বলেছে। আমরা বাড়িতে এতজন মেম্বার আছি, তার মধ্যে বেশিরভাগটাই তো ডাক্তার। আমার মনে হয় তুমি দিদিকে নিয়ে অন্য কোথাও থাকার দরকার নেই। যতদিন না দিদি সুস্থ হচ্ছে, তুমি দিদিকে নিয়ে আমাদের বাড়িতেই থাকো, আমাদের সঙ্গে থাকো। কাজ হয়ে গেছে, এটার জন্যই তো এত কথা বলা। যাক বাবা, তাহলে এই বাড়িতে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে আসছে, যে কিনা সারা বাড়িতে গুটি গুটি পায়ে খেলে বেড়াবে আর আমাকে আদো আদো করে ঠাম্মি বলে ডাকবে। খুব ভালো, খুব ভালো। হয়, শুনলে তো? তাহলে সব ফাইনাল হয়ে গেল। তুমি আপাতত দিদিকে নিয়ে আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকছো, ঠিক আছে? ডক্টর সুপর্ণা আর দিদি এখানে থাকবে কেন? কি ব্যাপার ডক্টর সুপর্ণা, কি হয়েছে? এই তো আনন্দি এসে গেছো। ডক্টর সুপর্ণার মেয়ের ব্লাড রিপোর্টটা চলে এসেছে। ওই মেয়ের ব্লাড রিপোর্টে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। সে কি? কিন্তু দিদি এখন ভালো আছে আনন্দি, আমি এক্ষুনি ওকে দেখে এলাম। আর তাছাড়া এমনিতেও প্যারামিটারস এখন সবই নর্মাল আছে। আমার মনে হয় না এখন হসপিটালে অ্যাডমিট করে রাখার খুব একটা দরকার আছে বলে। আদি, তুই এটা কেন বললি যে ওনারা এখন থেকে এখানে থাকবেন? মা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ডক্টর সুপর্ণার হাজবেন্ড মানে এক্স হাজবেন্ড যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে তুমি ভাবতেও পারবে না। সকালবেলা তো মেডিনেস্টে চলে এসেছিল, এখন তো আবার ডক্টর সুপর্ণাকে হুমকি দিয়েছে নাকি মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে। আমি এতদিন একা ছিলাম, সবটা নিজের দায়িত্বেই সামলেছি। এভাবে আপনাদের বাড়িতে না না চিফ, আমি পারবো না। আমি শুধু চাই আমার মেয়েটা সুস্থ হয়ে যাক, বাকিটা আমি সামলে নেব। কি করে সামলাবেন? মানে এই বাড়িতে না থাকলে কি আপনার অন্য কোথাও থাকার জায়গা আছে? ডক্টর সুপর্ণা, প্লিজ চুপ করে থাকবেন না, একটু খুলে বলুন সবাইকে। না বললে তো সলিউশন আসবে না। আপনি এত কিছু কি করে জানলেন দাদা? দিদিকে যখন এমার্জেন্সিতে নিয়ে গেল তখন তো আপনি একবারও দেখতে যাননি। আপনি তো আমার সাথে দাঁড়িয়েছিলেন। উল্টে আদি কেন গেল তাই নিয়ে আপনি প্রশ্ন করছিলেন। বাবা, আপনি এত কনসার্ন দিদিকে নিয়ে? ডক্টর সুপর্ণা, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি কিন্তু আপনার টেলিফোনে কথাবার্তাটা শুনেছি এবং তারপরে আপনাকে হেল্পলেস হয়ে যেতেও দেখেছি। তাই আমি বলছি যে আপনি প্লিজ সবটা খুলে বলুন। আসলে আমি আর দিদি যেই বাড়িটায় থাকতাম, সেই বাড়িটা আমার আর দিদির বাবার জয়েন্ট প্রপার্টি ছিল। কিন্তু এখন দিদির বাবা জাল করে বাড়িটা পুরোটাই নিজের নামে করে নিয়েছে। এখন আমি কিছুতেই প্রমাণও করতে পারবো না যে বাড়িটা আমারও নামে ছিল।